নবীজিকে সবচেয়ে বেশি মহব্বত করছে পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা। এর চাইতে বেশি মহব্বত নবীজিকে আর পৃথিবীর কোন মানুষ করতে পারে? আর একটু জোরে কোন। সাহাবীরা আমার নবীজির জন্য তাদের জীবন কুরবানি করে দিয়ে গেছেন, মৃত্যুর সময় নবীর কাছে সালাম পৌঁছাইছেন, বলেন ঠিক কিনা? বন্ধুরে, উহুদের যুদ্ধে সুলাফা কাফের, একজন কাফের সুলাফা তার দুই ছেলে হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মারা যায় উহুদের যুদ্ধে। এই সুলাফা হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুকে পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে মক্কায় ঘোষণা করলো, তোমরা যদি আসিমের মাথা কাইটে আমার কাছে আইনা দিতে পারো তাহলে আমি তোমাদেরকে 100 উট পুরস্কার দিব, আর আসিমের মাথার খুলিতে আমি মদ পান করব। এই ঘোষণা করলো। ওরে আল্লাহ, কিছু লোক মক্কার তার ঘোষণা শোনার পরে 100 উট, বাড়ির কাছের কথা নাকি, একটা উটের দামে মিয়া 5 লাখ 10 লাখ কথা কন, এইরকম 100 উট পাবে ঘোষণা করে দিল। কিছু লোক এই পুরস্কার পাওয়ার জন্য নবীজির কাছে মুসলমান বলে জাহির করলো। মদিনায় এসে বলতেছে, হুজুর আমরা সবাই ইসলাম গ্রহণ করছি, আমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য কিছু উস্তাদ সাহাবী আমাদেরকে দেন, তাদের কাছ থেকে আমরা ইসলাম শিক্ষা করব। এর মধ্যে হযরত আসিমের নাম পর্যন্ত বলে দিল, হুজুর ওই আসিমের বয়ান তার ওয়াজ আমাদের কাছে ভালো লাগে, আসিমকে উস্তাদ হিসেবে আমাদেরকে দিবেন। আসলে ওদের মনের ভিতর হলো শয়তানি। খারাপ লাগতেছে ভাইজান। আমার নবীজি 10 জন সাহাবীর একটা জামাত পাঠাই দিলেন, যারা ছিল কোরআনের হাফেজ এবং কারি, বড় আলেম ছিল, ওদেরকে দিন শিখাবে, কোরআন শিখাবে। 10 জনের একটা জামাত পাঠাই দিলেন মক্কায়। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরে ওরা 200 লোক মক্কার মাঝখানে রেখে আসছে অস্ত্রপাতি দিয়া, ছদ্মবেশে আসছে ইসলামের নাম করে। এই 10 জন সাহাবী যখন ওই মক্কার মাঝপথে গেল, ওই 200 লোক তাদের অস্ত্র নিয়ে 10 জনের উপরে হামলা চালাইছে। বন্ধুরে, 8 জন জায়গায় শহীদ হয়ে গেল, 2 জন জীবিত ছিল। তার মধ্যে হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু তিনিও সেখানে শহীদ হয়ে গেলেন। আসিম রাদিয়াল্লাহু আনহু জানতে পারছিলেন তার মাথার খুলি দিয়ে মদ পান করবে ওই সুলাফা। বন্ধুরে, মৃত্যুর আগে হযরত আসিম রাদিয়াল্লাহু আনহু 2টা মোনাজাত করলেন আল্লাহর কাছে। যখন শহীদ হয়ে যান, জীবন বের হয়ে যাবে, 2টা দোয়া করছিলেন, আল্লাহ তোমার রাস্তায় আমি আমার জীবন কুরবানি দিতেছি, আমার মাথা কাটা যাইতেছে তোমার রাস্তায়। আল্লাহ তোমার কাছে আমার একটা দরখাস্ত, আমি যে তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি এই খবরটা আমার নবীজির কাছে তুমি পৌঁছাইয়ে দিও। আরে মিয়া, ভালোবাসা মহব্বত কাকে বলে? মৃত্যুর সময় আমরা আমাদের ছেলে মেয়ে স্ত্রীকে স্মরণ করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সাহাবী ছেলে মেয়েকে স্মরণ করছে নাকি? আমার নবীজিকে স্মরণ করতেছে। এ আল্লাহ, তোমার নবীর কাছে আমার মৃত্যুর সংবাদটা, শহীদের সংবাদটা তুমি পৌঁছাইয়ে দিও। আর একটা দরখাস্ত, মাবুদ রে, আমার মাথা তোমার রাস্তায় কাটা যাইতেছে, আল্লাহ ওই কাফেররা যেন আমার মাথা নিয়ে আমাকে অপমান না করে, আমার মাথাকে তুমি হেফাজত কইরো। এই কথা বলে শহীদ হয়ে গেলেন। সত্যি আমার ভাইরা, কাফেররা আসছিল তার মাথা কাটার জন্য। আল্লাহ পাক ভীমরুলের জামাত পাঠাই দিলেন, ভীমরুল এসে তার মাথাকে পাহারাদারি করলো। জোরে কও সুবহানাল্লাহ। পারে নাই কিছু করার জন্য, শহীদ দোয়া করছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। নবীর কাছে আল্লাহ পাক সংবাদ পাঠাই দিলেন। আমার নবীজির চোখ বেয়ে ঝরঝর করে মদিনায় পানি পড়তেছিল, আর বলতেছিল, সাহাবীরা শোনো, কাফেররা আমার আসিমকে শহীদ করে দিয়েছে। আমার ভাইরা, 2 জন জীবিত ছিল, একজন হল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওদেরকে ওরা বেঁধে নিয়ে ধরে নিয়ে চলে গেল মক্কায়। মক্কায় নেওয়ার পর ওরা বিক্রি করে দিল। একজন 100 উটের বিনিময়ে খরিদ করলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর একজন যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50টা উটের বিনিময়ে খরিদ করলো, উভয় তাদের পিতার হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য। বন্ধুরে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 জনকে শুলিতে চড়াইয়ে ওরা শহীদ করে। যখন শুলে চড়ানো হইল, যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়াইছে। ওই সময় মক্কার বড় বড় লিডার উপস্থিত ছিল হত্যাকাণ্ড দেখার জন্য। মক্কার সবচেয়ে বড় নেতা ছিল আবু সুফিয়ান, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই, সে আসছে এই হত্যাকাণ্ড দেখার জন্য। যখন শুলিতে চড়ানো হয় যায়েদ ইবনে দাসানাকে, তখন বলতেছিল আবু সুফিয়ান, এ যায়েদ,
তুমি কি এইটা পছন্দ করো নাকি? তোমাকে আমরা মুক্তি দিয়ে দেই, তোমার পরিবর্তে তোমার নবীকে এই শুলে চড়াইয়া হত্যা করি। যায়েদ রাদিয়াল্লাহু আনহু গুসায় ফেটে পড়লেন আর বলেন, হে কাফেরের দল, তোরা শুনে রাখ, আমার নবীজি যেখানে থাকেন না কেন তার শরীরে একটা কাঁটা বিদ্ধ হোক, আমার জীবন থাকতে আমি তা হইতে দিব না, সহ্য করব না। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজির মোহব্বত সাহাবীরা সবচাইতে বেশি করছেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, আরে আল্লাহ তাকে বেঁধে রেখেছিল মসজিদে আয়েশার পাশে। মসজিদে আয়েশা হাজিরা আছেন নাকি এখানে? হাজি আছেন কে কে? হাজি বা উমরাকারী একটু হাত উঁচু করে দেখান তো। হাজি উমরাকারী, নারায়ে তাকবীর। মসজিদে আয়েশা থেকে ইহরাম বাঁধতে হয় যারা উমরা করে বারবার, মনে আছে? মসজিদে আয়েশা গেছেন না? মসজিদে আয়েশা এর অদূরেই খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা বেঁধে রেখে দিয়েছিল, খাবার দেয় নাই। আমার আল্লাহ পাক জান্নাতি খাওয়া তার কাছে পৌঁছাইয়ে দিয়েছে, জান্নাতি খানা পৌঁছায় দিয়েছে। খুবাইবকে পাহারাদারি করার জন্য ওরা একটা মেয়েকে, কাজের মেয়েকে, দাসীকে ওখানে মোতায়েন করছিল, তুমি পাহারাদারি করবা। ওই দাসী যখনই আসে, আইসে দেখে খুবাইবের সামনে আঙ্গুরের থোকা, জোরে কও সুবহানাল্লাহ, আঙ্গুর থুকায় থুকায় তার সামনে আঙ্গুর। এইটা দেখে ওই বাদী পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল, মুসলমান হয়ে গিয়েছিল, উনি ও বলতেছে ওই সময় মদিনায়, মক্কায় কোনো আঙ্গুর ছিল না, কোনো আঙ্গুর পাওয়া যাইতেছিল না, অথচ তার সামনে থুকায় থুকায় আঙ্গুর। জোরে কও সুবহানাল্লাহ। কে পাঠাইছে? আর একটু জোরে কও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে, এ আমার ভাইরা, তাকে যখন শুলিতে চড়ানো হয়, ওই সময় মক্কার কাফেররা তাকে বলছিল, হে খুবাইব, তোমার মনের কি শেষ আশাটা কি একটু বলো দেখি। সে বলতেছে, আমার শেষ আশা হলো আমি 2 রাকাত নামাজ আদায় করব। তাকে সুযোগ দেওয়া হলো, উনি ছোট্ট ছোট্ট সূরা দিয়ে সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে বললেন, তোমরা মনে করছো আমি মৃত্যুর ভয়ে সময় ক্ষেপণ করতেছি, এই জন্য নামাজকে সংক্ষেপ করলাম। জোরে কও সুবহানাল্লাহ। তা না হলে আমি নামাজ লম্বা পড়তাম, আরো 2 রাকাত পড়তাম, কিন্তু তোমরা মনে করবো আমি মৃত্যুর ভয় মনে হয় সময় ক্ষেপণ করতেছি, এই জন্য আমি সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ শেষ করে 2টি হাত আসমানের দিকে তুলে ধরছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করে, একটা দোয়া করছে, সেটা হলো, আল্লাহ, আমার নবীর কাছে আমার বিদায় বেলার সালামটা তুমি এখন পৌঁছাইয়া দাও। নবীজি মসজিদে নববীতে বসা, হঠাৎ বলে উঠলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া খুবাইব। এ আমার সাহাবীরা, এইমাত্র খুবাইবকে কাফেররা আমার খুবাইবকে শহীদ কইরে দিল। আমার ভাইয়েরা, 40 জন কাতরা নিয়ে হামলা করছিল। একে তো শুলে চড়াইছে, এরপরে চতুর্দিক দিয়ে 40 জন কাতরা নিয়ে কুবাইছিল কাফেররা। আমার ভাইরা, তাকে শহীদ করার পরে শুলের উপরে চড়ানো ছিল। 40 দিন পর্যন্ত তারা রাখবে। 40 জন পাহারাদারি করত দৈনিক। কয়দিন রাখবে? 40 দিন পর্যন্ত শুলের উপরে চড়ায় রাখবে তার মৃতদেহ। বন্ধু রে, আরে 40 জন করে পাহারাদার, দিনে 40 জন, রাতে 40 জন পাহারাদারি করবে। কাফেররা বলে দিল, সারা মক্কায় জানাই দিয়া হোক, মুসলমান তাদের দশা এরকম হবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর লাশকে শুলের উপর চড়ানো হইল। আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে জানানো হয়ে গেল। আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। নবীজি বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কেউ পারবে নাকি আমার খুবাইবের লাশ আমার কাছে আইনে দিতে? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় পড়লেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় পড়লেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জীবনের বিনিময় হলেও আপনার খুবাইবের লাশ আপনার কাছে পৌঁছায় দিব। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা ঘোড়া নিয়ে ছুটলেন মদিনা থেকে মক্কার দিকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে ছুটছে খুবাইবের লাশ নিয়ে যাওয়ার জন্য। আমার নবীজি তাদেরকে পাঠাইছে। আল্লাহু আকবার। উন্নাত চলে আসছে। আমার ভাইরা ঈশার নামাজের পরে আইসে দেখে যারা পাহারাদারি করতেছিল তারা ঘুমায় পড়ছে। জোরে কও সুবহানাল্লাহ। ঘুম পালাইছে কে? আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে উঠে গেলেন শুলের উপরে। ওখান থেকে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কোলে করে, আরে আল্লাহ, কোলে করে নিচে নামাইয়া ঘোড়ার উপরে বসাইলেন।
বন্ধুরে মাঝখানে শুয়াইছেন কোলে করে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে বসাইছেন কোলে করে, আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া চালাইতেছিলেন। আমার ভাইরা রওনা করছে লাশ নিয়ে, আর কাফেরদের ভিতরে খবর হয়ে গেছে যারে মুসলমানেরা খুবাইবের লাশ নিয়ে চলে যাইতেছে। সারা এলাকার মানুষ চতুর্দিক দিয়ে অস্ত্র নিয়ে বের হয়ে গেছে, ওনাদেরকে ঘেরাও করে ফেললেন। এখন কি করা যায়? আমার উস্তাদের কাছে শুনেছি আমার নবীজি খুবাইবের ব্যাপারে আলীর কাছে, মিকদাদের কাছে আমার নবীজি সংবাদ পাঠাই দিছে তোমরা কি করো, যেহেতু ঘেরাও করে ফেলাইছে কাফেররা, তাহলে আমার সাহাবীর লাশকে তোমরা মাটিতে রাইখে দাও। এই মাটি তাকে গ্রাস করবে, মাটি তারা ভিতরে নিয়ে নিবে, ওরা আমার খুবাইবের লাশের কোনো ক্ষতি করতে পারবে না। নবীর পক্ষ থেকে যখন ওদেরকে ইশারা করা হইল, তখন দ্রুত ঘোড়া থেকে নিচে নামায় রাখলেন খুবাইবের লাশ। নামানোর সঙ্গে সঙ্গে মাটি ভাগ হয়ে গেল, মাটির ভিতরে খুবাইবের লাশ চলে গেল। ওরা আর খুঁজে পাইল না। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজিকে যারা বেশি মহব্বত করবে, আমার নবী বলেন তারা আমার সাথে জান্নাতে থাকবে।